ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, ক্যাচর ম্যাচর সুরে তোমরা বুঝতেই পেরে গেছো আমি রয়েছি হচ্ছে ট্রেনের মধ্যে। আর ট্রেনে করে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তো তোমাদেরকে জানাবো। তবে এখন আমি রয়েছি বনগাঁ লোকালে ট্রেনের মধ্যে, অন্যতম ট্রেন বলতে পারো। আর এখানেই কিন্তু কেনাকাটা চলছে। এই যে আন্টিকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কুর্তি নিয়ে উঠেছে শান্তিনিকেতন স্টাইল। আমিও একটু দেখছিলাম, বাট আমার নেওয়া হয়নি, আমি নিই এখান থেকে। তবে যার জানো তো ডেলি প্যাসেঞ্জারি করে, মানে জব চলছে রেগুলারলি, তাদের এভাবেই অর্ধেক শপিং হয়ে যায়। তো আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আমি যাচ্ছি আমার অফিস কলিগদের সাথে কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি কেনাকাটা নয়, আমাদের অনেক দিন দেখা হয় না, তাই আমরা প্ল্যান করেছিলাম দেখা করব, তার সাথে একটু খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা, আর পুজোর আগে শপিং না হলে হয়। তো চলো দেখি তোমরাও চিনতে পারো কিনা আমার সেই অফিস কলিগদেরকে। ভালো লাগছে, মোটা হয়ে গেলি, একটু বলো একটু বলো। এই কাজলের টিকাটা একটু দিয়ে দাও। বাগানে যদি কাউকে পাই, হাতি ছাড়া কিছু পাবে না। চলো লাইন তো কাটা হচ্ছে। তো দেখতেই পেলে আমার দুই অফিস কলিগ রয়েছে, মানে দুই বান্ধবী রয়েছে, তার সাথে অঙ্কনাদির মেয়েও রয়েছে। তো আমরা তিনজন ছিলাম অফিস লাইফ থেকে একটা অন্যরকম বন্ধুত্ব। আমরা আগেও এক বছর কেনাকাটা করতে গেছিলাম, এই শ্যামবাজারেই গেছিলাম। তো তখন কিন্তু আমাদের উষা, ও কিন্তু অবিবাহিত ছিল, তো এখন ও বিবাহিত, হ্যাপিলি ম্যারিড। তো আমরা তিনজন হ্যাপিলি ম্যারিড কাপল নয় সরি, তিনজন ওমেন, সাথে কিন্তু আমাদের মেয়েও রয়েছে, মানে অঙ্কনাদির মেয়ে। তো আমরা চারজনে মিলে যাচ্ছি মানে কেনাকাটা করতে শ্যামবাজার, মানে হাতিবাগান মার্কেট যেটা। তো চলো ওখানে গিয়ে কি মজা করলাম আর কি কাণ্ড কারখানা ঘটালাম সবটাই তোমাদের সাথে হয়তো একটু একটু করে শেয়ার করব। তো চলো, মেট্রো টিকিট তো ওরা কেটেই রেখেছিল আমি আসার আগেই, তো মেট্রোতে উঠে চলে এসেছি শ্যামবাজার। এবার কোন দিকে যাব আমি জানি না, কারণ আমাদের পথ নির্দেশক আজকের দিনের জন্য রয়েছে হচ্ছে উষা রানী। তো চলো, আমার না সেভাবে কেনাকাটার কিছু প্ল্যানিং ছিল না, কারণ টুকটাক যা হোক কিনে নিয়েছি। কিন্তু মেয়েরা শপিং করতে বেরোলে দাঁড়িয়ে থাকবে না, এটা তো তোমরা জানোই। আর হাতিবাগানের মতন জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় আমাদের মতন মেয়েকে, কিছু না কিছু তো কিনবেই। তবে কিছু না কিছু কিনবো করতে করতেই অনেক কিছু কিনে নেওয়া হয়ে গেছে। কি কিনেছি হয়তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে হাতিবাগানের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিনটা ছিল হচ্ছে গিয়ে প্রথমার দিন, মানে মহালয়ার পরের দিন সোমবার। তো তার পরের দিনই জানো তো কী পরিমাণ বৃষ্টিতে সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাই আমি দেখছিলাম চারপাশটা এখনই ভিডিওতে, যে আমরা ঘুরে এলাম তারপরেই এরকম বৃষ্টি। ভাগ্যিস সেদিন বৃষ্টি হয়নি, না হলে প্ল্যানটা তো ক্যান্সেল হতো। আর দোকানদারদেরও কী অবস্থা। তো চলো ওইসব বাদ দিয়ে পুজোর আনন্দে আমরা মেতে উঠি সবাই মিলে। আর এই যে শ্যামবাজারের স্পেশাল স্ট্যাচু পাঁচপাথার মোড় আমরা চলে এসেছি। আর এত সকাল সকাল চলে এসেছি যে দোকানই খোলেনি এখনও কোনো, কিন্তু আমাদের মজা আড্ডা তো থেমে থাকবে না। চলো দেখতে থাকি কি হচ্ছে। কিছু খাই, কম দামে দেবে না? বন্ধ খুলছে সবে। আচ্ছা আমরা লক্ষ্মী, আমরা এসছি, দোকান খুলছে, আমরাই লক্ষ্মী। তো গোপালের ড্রেস কিনতে হবে, গোপালের ড্রেস। আচ্ছা ঘুরে এসে হ্যাঁ দাঁড়াও, মা লক্ষ্মী ভ্রমণ করছে। এটা হচ্ছে বটল। এই শোন, তোর মা রেলে গেলে দেখবি বাবা আগে থেকেই যেন দোকানে ঢুকে একটা দোকান খুলে আমি আর তাই শুধু খাবো, ওরা কেনাকাটা করবে। হ্যাঁ শুধু দেখবি, তাকিয়ে দেখে আমার কিছু কেনাকাটা না। আমি অঙ্কনাদিকে শুধু বলবে এই এটা ভাল লাগছে না, এটা ভাল লাগছে, আমি শুধু বলবো দুটো থেকে গরম লাগছে রে, অস্বস্তিকর লাগছে। আরও এসি থেকে বেরোলাম না, আরও বেশি লাগছে। এই বড় লোকিয়া গ্লাসগুলো বেকার কিনে সাজিয়ে রাখা, আর মাঝে মধ্যে আমার শাশুড়ি আর কি সাজিয়ে রাখে, আমি টুকটাক নিয়ে খাই না। আমাদেরও খাওয়া হয়, আমাদের হচ্ছে
এত বড় লোকিয়া ক্লাসে চলতে হবে। ভালো খাবার এসছি হাতিবাগান, এটাই হাতিবাগান। তো বুঝতেই পারছো কোনো দোকানই খোলেনি, এদিক ওদিক ঘুরছি। আর তারপরে ভাবলাম যে চলো তাহলে শপিং মলগুলো খুলে গেছে, ওখানে একবার ঢু মেরে আসি, তারপর এসে বাইরের দিকে শপিং করব, কারণ স্ট্রিট শপিং করারই আজকে আমাদের বেশি ইচ্ছে রয়েছে। আর ইয়ার্কি ফাজলামি ছ্যাবলামি কোনোটাই বাদ যাচ্ছে না, কারণ অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলে যেটা হয়। তো আমরা ঢুকে পড়েছিলাম শ্যামবাজারের স্টাইল বাজার যেটা রয়েছে সেই শপিং মলে। তো সেই শপিং মলে অ্যাকচুয়ালি কেনাকাটার ছিল হচ্ছে অঙ্কনাদির। তো অঙ্কনাদিই দেখছিল বেসিক্যালি, তো আমরাও গেছিলাম যে যদি কিছু পছন্দ হয় টুকটাক দেখব। তো তার মধ্যে থেকেই দেখো আমি কিছু জিনিস চয়েস করে একটু ট্রায়াল দিলাম। বিশেষত আমাকে উষাই সাজেস্ট করলো যে সুস্মিতাদি তুমি এগুলো দেখতে পারো ট্রাই করে। তো আমি একটু ট্রাই করে দেখছিলাম, তবে সেভাবে কেনার কিছু আমি দিচ্ছি উফ, খেয়ে নি আগে, খেয়ে নি তারপর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নিয়েছি। আমার বরকে আমি কিছু দিইনি এবারে। 200 টাকা 200 টাকা। জামা নাকি জল ছাপ গেঞ্জি অনেক খরচা হয়ে যাচ্ছে। চলো যখন দামে কিনবো তখন তুমি আমার এরকম বলবে, তুমি কিনবে আমি তোমাকে এরকম বলবো। ঠিক আছে, এইগুলোও কিনতে হবে। সব এক জায়গাটায় রাখি। আর কি এছাড়া কোনো দোকান আছে? হ্যাঁ, কিন্তু ব্যাগগুলো রাখতে হবে। এই ব্যাগ রাখার কাউন্টার এপাশে হবে, এখানেই আছে নাকি ওইদিকে? লক করে দেবো। এই লক করে দেবেন। তো আমরা চলে এসেছি বাজার কলকাতায়। তো এখানে কিন্তু কাউন্টারটা এদের বেশ বড়, অনেকটাই বড়, বিশেষ করে আমাদের বারাসাতের তুলনায় এটা অনেকটাই বড়, আর কালেকশানও প্রচুর রয়েছে। তো আমাদের দুজনের মানে আমার আর উষা সেভাবে তো কিছু নেওয়ার নেই, কিন্তু অঙ্গনাদির টুকটাক তো শপিং করার রয়েছে, মেয়েটার জন্য রয়েছে। তো আমরা চয়েস করে দিচ্ছিলাম, সাজেস্ট করছিলাম কোনটা নিলে কি বেটার হয়। তো এখান থেকে অঙ্কনাদি মেয়ের জন্য নিয়েছে, অঙ্কনাদির জন্যও আমরা দেখছিলাম। তো যেটা হয়েছে যে দেখো অঙ্কনাদিকে আমরা সচরাচর দেখে এসেছি কীভাবে তো ইন্ডিয়ান ওয়্যার, যেগুলো শাড়ি কুর্তি, তারপর হচ্ছে গিয়ে চুড়িদারে এই ধরনের ড্রেসে। তো অঙ্কনাদিরও ইচ্ছে ছিল, আমাদেরও একটু দেখার ইচ্ছে ছিল যে দেখো সবারই তো ইচ্ছে হয় যে একটু অন্যরকম ড্রেসে দেখি, যেগুলো সচরাচর আমরা পরি না নিজেরা। তো অঙ্কনাদিকে আমরা কখনোই ওয়েস্টার্ন ড্রেসে দেখিনি, তো খুব ইচ্ছা ছিল, আর অঙ্কনাদিরও ইচ্ছে ছিল একটু দেখার। সকলেরই থাকে যে একটু অন্যরকম লুকে নিজেদেরকে দেখি। তো সচরাচর অঙ্কনাদি ওই ধরনের ড্রেস তো পরতে আমি অন্তত দেখিনি। তো আমরা ড্রেস চয়েস করে উষাই বিশেষত সাইজটা মেনটেন করে একটা ড্রেস দিয়ে পাঠানো হলো। আমরা অধীর করে অপেক্ষা করছি যে কখন বেরোবে ট্রায়াল রুম থেকে। ও মা ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে বলছে আমার সাইজেই হয়নি। আমাদের তো পুরো মনটা হতাশ হয়ে গেল। যাই হোক, এখানে গান বাজনা চলছিল খুব, সেই জন্য আর আমি রিয়েল ভয়েসটা দিইনি। এখানে প্রচণ্ড খিল্লি করেছি আমরা। তো এখান থেকেও অঙ্কনাদি শপিং হয়ে গেছে, আমরা কিছুই নিইনি। আর এখান থেকে আমরা টুকটাক দেখছিলাম, এটা দেখছিলাম ওটা দেখছিলাম, বিভিন্ন রকম দেখছিলাম। তবে আমার এই বাজার কলকাতা মানে স্টোরটা খুব ভালো লেগেছে। অনেক কালেকশান রয়েছে, অনেক ভালো কালেকশান রয়েছে। বাট কী বলো তো, অলরেডি যেহেতু ভেবেই নিয়েছি কী ড্রেস নেব না নেব, টুকটাক সেগুলো দেখেই নিয়েছি। আর আমার আজকের প্ল্যান রয়েছে বাইরে শপিং করা, স্ট্রিট শপিং করার একদম। মানে আমি কোনো মল থেকে আজকে শপিং করবই না। তো সেইগুলোই সব কিছু দেখছিলাম যে কীরকম কী রয়েছে না রয়েছে। তো চলো বিলিং করে নিই, এরপরে বাইরে যাই। আর কি মজা ঠাট্টা আর ফাজলামো করেছি সেসব গল্প তো অবশ্যই তোমাদের সাথে করব।
আর আমার জন্য একটা হ্যাঁ লেবু জল একটু ঠান্ডা ঠান্ডা দিও। এটা তো এই দেখ এখানকার কালেকশন। চলো আমার একটা কথা শুনবে? শুনেই তো আসছি। এই কাছাকাছি আমি নিয়ে আছি বিরিয়ানি খেতে যাওয়া, সেই ম্যাডাম ফোন করেই যাচ্ছে। হ্যাঁ কংগ্রাচুলেশন অ্যাডভান্স। আমার বরটা আমারও জানিস তো দু পা এগোতে পারি না, 3 পা পিছিয়ে আসি। চাদর আছে তোমার কাছে? চাদর পাবো তোমার কাছে? চাদর বালিশেরও আছে। চলো তাহলে আগে চাদর। আরে পিস কত? আর ওটার মধ্যে ডিফারেন্স আছে দেখ। এতক্ষণ আমরা ওই ফুট দিয়ে হাঁটছিলাম, মানে যেখানে শুধু জামা কাপড়, আর এ পাশে হচ্ছে গয়নাপত্র। তো অঙ্গনাদির মেয়ে অ্যাকচুয়ালি ফলো করে জাপানিজদের স্টাইলটা। ও সেই জাপানিজদের কোরিয়ান আর কি, কোরিয়ান যেসব অর্নামেন্টস হয়, যে ধরনের ওরা রেডি হয়, যেরকম লুক ক্রিয়েট করে, ও সেইটাই একটু চাইছিল। তো সেই ধরনেরই জিনিসপত্র দেখছিল, আমরাও দেখছিলাম অনেক জুয়েলারিস এইদিকে। মানে এগুলো তো খাজানা বলা চলে মেয়েদের কাছে। আর এখানে এবছরে লাবুবু, ও মাই গড, লাবুবু ব্যাগ, লাবুবু জুতো, লাবুবু পুতুল, লাবুবু মেকআপ কিট, মানে ও মাই গড, লাবুবুই লাবুবু। এই দাঁত খিচানো লাবুবুকে কাদের পছন্দ হয় গো, জানি না। তো চলো এরপরে কি শপিং করে নিয়ে আর কোথায় খেতে যাই, তো সবটাই তোমরা দেখতে থাকো। আর শেষে কি হয়েছিল সেটা তো দেখোই তোমরা। লাবুবু যেমন, হ্যাঁ লাবুবু যেটা আছে দেখতে পেয়েছি, ওর পেছনেরটাও লাবুবু, ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা। ওটা কি ইউনিক। পরের গলি না
এই তো এটাও একটা আছে, এটা চল। এটা আরসালা। তো অনেকখানি যুক্তি পরামর্শ করে আমরা ঢুকলাম আরসালানে। আরসালানের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট হোটেল রয়েছে, যেটা চাইনিজ, কোনোটা সাউথ ইন্ডিয়ান, কিন্তু কোনোটাই আমাদের পছন্দ না। আমরা খাবো বিরিয়ানি, একদম ডেডিকেটেড। তো আরসালানে ঝা চকচকে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। তারপর আমাদেরকে বলে দেওয়া হলো কোথায় গিয়ে আমাদের বসতে হবে। তো সেখানেও বসার জন্য এই যে দেখতেই পাচ্ছ, আর আরসালানের কাউন্টার তো সবসময় খুব সুন্দর ডেকোরেটেড থাকে। তো মানে এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ওয়েল ডেকোরেট করা, তো মেনটেন করা। আর আমরা ছ্যাবলাগুলো গেছি, ওখানে গিয়েও ছ্যাবলাচ্ছি, করছি, ওয়েট করছি। তো এখানে গিয়েও একটা কাণ্ড ঘটেছে, যাই হোক সেইটা তোমাদের সাথে শেয়ার করব না, তবে আমাদের চারজনের মধ্যেই থাক ব্যাপারটা। তো এখানে গিয়েও কিন্তু আমাদের একটা বেশ অন্যরকম ঘটনা ঘটেছে। যাই হোক, এখানে আমরা অর্ডার দেওয়া কমপ্লিট করে দিয়েছি, তারপর ওয়েট করছি। তো এইভাবেই ছ্যাবলাতে দিনটা কেটেছে। কি ঘটেছে এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে বলতে পারছি না। যাই হোক, আমি বললাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেও বেশ কিছু শপিং করে আমরা বেরিয়েছি বাড়ি থেকে 9টার সময়। আর ওখান থেকে বেরিয়েছি, মানে হাতিবাগান থেকে আমরা বেরোতে আমাদের লেগে গেছে 6:30, ওই 5:30 পৌনে 6টা। তো তারপর ট্রেন ধরে যে যার বাড়ি। তো এভাবেই আজকে আমাদের দিনটা কেটেছে। প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়েছে, মন খুলে যাকে আনন্দ বলে, মন খুলে ইয়ার্কি যাকে বলে, সবটাই করেছি। আর এদের সাথে সম্পর্কটাই এই রকম যে ভাবতে হয় না কি বলবো না। তো আমাদের সাথে অঙ্কনাদির মেয়েও ছিল, ও খুব এন্টারটেইন হয়েছে, খুব মজা পেয়েছে। সবটা মিলিয়ে আমাদের খুব দারুণ কেটেছে। অঙ্কনাদি তো প্রচুর শপিং করেছে, আর উষাও করেছে শপিং, আমিও করেছি। তো লাস্ট অবধি কী হয়েছে যেন ব্যাপারটা মনে হচ্ছে যেন আমিই সব জায়গায় দাঁড়িয়ে পড়ছি। আমি প্রথম থেকে বলে আসছি যে আমি কোনো শপিং করবো না, কিন্তু আমিই যেন সব দোকানে একবার করে দাঁড়িয়ে পড়ছি। তোমরাই বলো, ওই জুয়েলারির দোকানগুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করে। জানি বাড়িতে এত গয়না অলরেডি পড়ে রয়েছে, একটাও পরি না, কিন্তু হলে হবে কি, কিনতে তো ইচ্ছে করে। যাই হোক, এইভাবেই কাটলো আমার শপিং ব্লগ। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নেক্সট শপিং জানি না যেতে পারবো কবে আর কোথায় যাচ্ছি, সবটাই তো তোমাদের সাথে জানাবো। মানে আমার পুজোর আগ অবধি, মোটামুটি ষষ্ঠী অবধি কিন্তু আমার শপিং চলে। একটা সেফটি পিনের পাতা হলেও আমি ষষ্ঠীর দিন কিনি, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। তো চলো, এবারের পুজোটা ঠিক কেমন কাটে দেখা যাক। তবে হ্যাঁ, প্রে করবো যা হয়েছে সেটা যেন ভগবান পুষিয়ে দেয়। তোমরা বেশি করে স্ট্রিট শপিং করো, সকলের পাশে থাকো এই পুজোতে। সেই সব মানুষদেরকে একটু বেশি হেল্প করো, যাতে তারা আবার পুনরায় মানে নিজেদের ব্যবসাকে তুলে ধরতে পারে, কারণ প্রচুর ক্ষতি হয়ে গেছে বৃষ্টিতে। তো নেক্সট দিন, মানে আমরা যেদিন গেছিলাম হাতিবাগানে, তার পরের দিনই এই বৃষ্টিটা হয়েছে, সারা রাতের বৃষ্টি। তো তোমরা সবাই মিলে প্রে করো ভগবানের কাছে, এবং তোমরাও স্ট্রিট ফুড খাও, এবং স্ট্রিটের যেসব মানুষেরা রয়েছে তাদের থেকে শপিং করা, এগুলো একটু সাপোর্ট করো, কারণ এরাই লোকাল, এদের থেকেই আমরা কিন্তু আলটিমেট সাপোর্টটা পেয়ে থাকি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।